নমস্কার। আজকে আমরা এমন একটা দারুণ জ্ঞানের সাগরে ডুব দিতে চলেছি যা হয়তো হাজার হাজার বছরের পুরনো, কিন্তু সত্যি বলতে কি এর প্রত্যেকটা কথা আজও বন্ধুকামারী নং ১ বিএফপি স্কুলের তোমাদের মতো সব ছাত্রছাত্রীর জন্য একদম খাপে খাপ। এটা কিন্তু কোনো সাধারণ পড়া নয়, বরং জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার একটা অসাধারণ রোডম্যাপ। তো চলো আর দেরি না করে এই দারুণ যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা ভাবো তো একবার, কুরুক্ষেত্রের ওই বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কেমন দিশেহারা হয়ে পড়েছিলেন, তাই না? আমাদেরও তো পরীক্ষার আগে বা কোনো কঠিন অঙ্ক না মিললে ঠিক ওই রকমই লাগে, তাই তো? শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলো কিন্তু শুধু অর্জুনের জন্য ছিল না, ছিল আমাদের সবার জন্যই। তাই মনে রেখো, এটা শুধু মলাট দেওয়া কয়েকটা পাতা নয়, এটা তোমাদের জীবনের প্রত্যেকটা লড়াইয়ে জেতার আসল মন্ত্র। তো আমাদের আলোচনার একদম প্রথম স্তম্ভটা হল কর্ম ও কর্তব্য। মানে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমাদের প্রতিদিনের কাজ আর দায়িত্বগুলো কি, আর সেগুলোর প্রতি আমাদের মনোভাব ঠিক কেমন হওয়া উচিত। চলো জেনে নেওয়া যাক। এই দুটো ছবির দিকে একটু ভালো করে তাকাও। দেখো, একদিকে যেমন নিজের কাজটাকে ভালোবেসে করতে হবে, যেমন ধরো প্রতিদিনের পড়াটা ঠিকমতো তৈরি করা, ঠিক তেমনি অন্যদিকে তোমার লক্ষ্য বা গোলটা থাকবে একদম স্থির, ঠিক যেমন একজন তীরন্দাজ শুধু তার লক্ষ্যটাকেই দেখতে পায়। আসল কথা হলো, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়াটা কাজের কথা নয়, বরং সাহসের সাথে সেটার মুখোমুখি হওয়াই হলো আসল বীরত্ব। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? খুব সহজ। প্রতিদিনের বাড়ির কাজটা যদি সময়মতো শেষ করে ফেলো, দেখবে মনে একটা কেমন শান্তি লাগবে। কোনো কঠিন অঙ্ক দেখে ভয় পেয়ে হাল ছেড়ে দিও না, বরং ওটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও। আর ক্লাসে যখন টিচার পড়াবেন, তখন এমনভাবে মন দাও যেন চারপাশের আর কিছুই শুনতে পাচ্ছ না। আর হ্যাঁ, শুধু পড়া করলে কিন্তু চলবে না। পড়াশোনা, খেলাধুলা আর ঠিকঠাক ঘুম, এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স রাখতেই হবে। এটাই কিন্তু সফল হওয়ার আসল চাবিকাঠি। চলো এবার আমরা আমাদের দ্বিতীয় স্তম্ভটা নিয়ে কথা বলি, আত্মসংযম আর মানসিক শক্তি। শুধু পড়াশোনার চাপই তো নয়, আমাদের মনের ভেতরের যে ভয়, রাগ বা অস্থিরতাগুলো আছে, সেগুলোকে জয় করার কৌশলগুলোই হলো এর মূল বিষয়। আত্মসংযম মানে আর কিছুই না, নিজের মনের লাগামটা নিজের হাতে রাখা। যেমন ধরো, পড়তে বসার সময় মোবাইলটা নিয়ে গেম খেলতে খুব ইচ্ছে করছে, কিন্তু তুমি সেটা না করে পড়ায় মন দিলে। কিংবা কোনো বন্ধুর ওপর খুব রাগ হলেও চিৎকার না করে শান্তভাবে কথা বললে। এই যে ছোট ছোট জয়, এগুলোই কিন্তু তোমাকে ধীরে ধীরে একটা শক্তিশালী চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলবে। মানসিক শক্তি মানে কি জানো? পরীক্ষায় খুব ভালো নম্বর পেলে আনন্দে আত্মহারা না হওয়া, আবার নম্বর একটু কম এলেই হতাশায় ভেঙে না পড়া। জীবনের সাফল্য আর ব্যর্থতা দুটোই কিন্তু আসবে, দুটোকেই শান্ত মনে গ্রহণ করতে পারার নামই হলো আসল মানসিক শক্তি। একটা কথা কিন্তু সব সময় মনে গেঁথে নাও, ভুল করা মানে কিন্তু হেরে যাওয়া নয়। আসল হারটা তখনই হয় যখন আমরা ভুল থেকে কিছুই শিখি না। ধরো, একটা অঙ্ক ভুল হলো, কেন ভুল হলো, কোন জায়গাটায় ভুল হলো সেটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু আসল শিক্ষাটা লুকিয়ে আছে। প্রত্যেকটা ভুল আসলে তোমাকে আরও ভালো, আরও নিখুঁত হওয়ার দিকে এক ধাপ এগিয়ে দেয়। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার তৃতীয় আর শেষ স্তম্ভে, আর সেটা হলো চরিত্র এবং সহানুভূতি। এখানে আমরা শিখব কিভাবে একজন ভালো ছাত্র বা ছাত্রী হওয়ার সাথে সাথে একজন সত্যিকারের ভালো মানুষও হয়ে ওঠা যায়। দেখো, এখানেও দুটো ব্যাপার আছে, একটা ভেতরের আর একটা বাইরের। ভেতরে মানে তোমার মনে সবসময় সত্যি কথা বলার সাহস রাখতে হবে, আর মনটাকে হিংসা বা খারাপ চিন্তা থেকে দূরে রাখতে হবে। আর বাইরে, তোমার এই সুন্দর মনের প্রতিফলনটা যেন তোমার কাজেও দেখা যায়। যেমন ধরো, কোনো বন্ধু অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো, বা কোনো পশু পাখির প্রতি দয়া দেখানো। জ্ঞান আমাদের কি দেয়? শুধু পরীক্ষায় ভালো নম্বর? না, তার চেয়েও অনেক বেশি কিছু। জ্ঞান আমাদের ভেতর থেকে সমস্ত ভয়, সমস্ত দ্বিধা দূর করে দেয়। যখন তুমি কোনো বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানো, তখন তোমার আত্মবিশ্বাসও কিন্তু পাহাড়ের মতো শক্ত হয়ে যায়। আসলে শিক্ষাই হলো সেই আলো যা অজ্ঞতার সব অন্ধকারকে এক নিমিষে দূর করে দিতে পারে। বাহ! এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, সেখান থেকে আমরা বন্ধুকামারী স্কুলের তোমাদের মতো সব ছাত্রছাত্রীর জন্য সাফল্যের কয়েকটা মূল মন্ত্র খুঁজে বের করেছি। এগুলো মনে রাখলে দেখবে জীবনের পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। ১ নম্বর,
পরিশ্রমী হও, কারণ মনে রাখবে পরিশ্রমের ফল তুমি পাবেই পাবে। 2. মনোযোগী হও, কারণ মনোযোগ ছাড়া কোনো লক্ষ্যেই পৌঁছানো যায় না। 3. ধৈর্য ধরো, কারণ ভালো জিনিস হতে একটু সময় লাগে। 4. সবসময় সৎ থেকো, কারণ সততাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর সবশেষে 5 নম্বর হল বিনয়ী ও দয়ালু হও, কারণ আসল জ্ঞান আমাদের নম্র হতে শেখায়, অহংকারী হতে নয়। আর সব শেষে গীতার এই মহান বাণীটা সবসময় মনে রাখতে হবে, উদ্ধরে দাত্মা নাত্মানাম। এর মানে কি জানো? এর মানে হলো নিজেকে তোমার নিজের চেষ্টাতেই বড় করতে হবে, উন্নত করতে হবে। অন্য কেউ এসে তোমার জীবনটা গড়ে দেবে না। তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ তোমারই হাতে। তুমি তোমার জীবনের আসল কারিগর। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি গীতার এই সহজ কিন্তু শক্তিশালী শিক্ষাগুলো বন্ধুকামারী নং 1 বিএফপি স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর পথ চলায় আলো দেখাবে। সবসময় মনে রেখো, তোমাদের প্রত্যেকের মধ্যেই এক অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু সেটাকে খুঁজে বের করার অপেক্ষা। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।